হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। আজকে নিউ মুন সঙ্গে 6 পোর্টাল আমি দেখব ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে এই নিউ মুন এবং 6 পোর্টালের এনার্জি কতটা এফেক্ট করলো, তার মন মস্তিষ্কে কি চলছে, কি সিদ্ধান্ত নিয়েছে বা তোমাকে নিয়ে কি ভাবছে, তোমাদের সম্পর্ক নিয়ে কি ভাবছে, সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে নিউ মুন এবং 6 পোর্টালের এনার্জি কতটা এফেক্ট করলো আজ রাতে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে, তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কি ভাবনা চিন্তা করছে। তোমার প্রিয় মানুষটির হাল আজ খুব খারাপ ফ্রেন্ড। এই যে এনার্জি না ফ্রেন্ড, নিউ মুন এবং ফুল মুনের এনার্জি তোমার প্রিয় মানুষটির উপর পুরো ভারী পড়ে গেছে। তার অর্থনীতি এবং স্বাস্থ্য দুটোকে প্রচুর পরিমাণে ব্রেক করা হয়েছে বা সেখান থেকে কোনো ট্রিগার এমন দেওয়া হয়েছে যে তোমার প্রিয় মানুষটির হাল খুব খারাপ অর্থনীতির দিক থেকে এবং হচ্ছে স্বাস্থ্যের দিক থেকে। তোমার প্রিয় মানুষটি কোনো থার্ড পার্টির কাছে যদি থাকে না, সে থার্ড পার্টি তাকে ছেড়ে ধীরে ধীরে মুভ করে যাচ্ছে অন্যদিকে। হ্যাঁ না ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটির হাল খুব খারাপ, প্রচুর হেডেক আজকে তোমার প্রিয় মানুষটির রাতে। আজ ফার্স্ট কার্ডই নেগেটিভ কার্ড চলে এসেছে। আমি এই কার্ডটাকে একটু ক্লিয়ারিফাই করে দেখবো যে কি ব্যাপার, এই রকম হাল কেন হলো, কে তাকে হ্যান্ডিক্যাপ করে দিয়েছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটিকে কে বা কারা হ্যান্ডিক্যাপ করে দিয়েছে, অর্থনীতি এবং স্বাস্থ্যে দুটোর উপর কেন এতটা চাপ তৈরি হলো, কে তার এই হাল করেছে। অর্থনীতি, কোনো একটা স্বার্থপর কোনো ব্যক্তি ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটির জীবনে রয়েছে বা হয়তো ছিল। সেই ব্যক্তির স্বার্থের সঙ্গে তোমার প্রিয় মানুষটির সঙ্গে সম্পর্কে জুড়েছিল, প্রচুর পরিমাণে ডিমান্ড ছিল। সেই মানুষটা সবসময় যেন কিছু না কিছু ডিমান্ড করতো তোমার প্রিয় মানুষটির কাছ থেকে। সেই মানুষটাই অর্থের দিক থেকে প্রচুর ঘাটতি করে দিয়েছে তোমার প্রিয় মানুষটির জীবনে। বা হতে পারে তার কোনো না কোনো মানুষের ফ্রেন্ড, মানুষেরও কিছু কিছু মানুষের ভূমিকা থাকে, যেমন লাকিলি হয়। কিছু মানুষ দেখবে তোমার লাইফে যখন এন্ট্রি নেবে না, তোমার জীবনটা চেঞ্জ হয়ে যায়। সে পুরো দেবদূতের মতো তোমার লাইফে কিন্তু আসে। তোমার যে ব্লকেজ থাকে জীবনে, অনেক ব্লকেজ, সেগুলো রিমুভ হয়ে যায়। জীবনে একটা সাকসেসের রাস্তায় থাকো, সব কিছু ব্যালেন্স থাকে, খুশি আনন্দে ভরা থাকে। তুমি হয়তো অনেক কিছু চেয়েছিলে, অনেক কিছু কাজ দেখবে দ্রুত সেগুলো হয়ে যাচ্ছে, যে যেন মনে হবে যেন ভগবানের কোনো আশীর্বাদ রূপে সেই মানুষটা তোমার জীবনে এন্ট্রি করেছে। এইরকম কিছু কিছু মানুষের জীবনে যেমন চলে আসে না ফ্রেন্ড, তেমনি কিছু মানুষ লাইফে যদি থাকে, জীবন দুর্বিষহ হয়ে যায়। কোনো কাজ হবে না, টাকা পয়সা তুমি ঘরে দেখতে পাবে না। মানে সে যাকে এক কথায় বলা হয় লক্ষ্মী ছাড়া। একটা মানুষের এরকম তার কিছু থাকে হয়তো গুণ, বা তার এনার্জি এমনই এতটাই নেগেটিভ থাকে যে পরিবারের মানুষজনকে প্রচুর হেডেক দেয়। টাকা পয়সা তুমি দেখতে পারবে না, বাড়িতে একটা যেন বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়ে থাকে। দেখবে একটা মানুষ তোমার লাইফে এন্ট্রি নিলে দেখবে সেই মানুষের জন্য তোমার সব কিছু ডিসব্যালেন্স হয়ে গেছে, পুরো বরবাদ হয়ে যায় একটা মানুষ। এগুলো এনার্জি থাকে। তোমার প্রিয় মানুষটির জীবনে একটা কোনো ব্যক্তি এন্ট্রি এমন নিয়েছে বা হাবি রয়েছে না, তাকে আজ হ্যান্ডিক্যাপ করে দিয়েছে। ঠিক সেই রকমভাবে যে আসে দেবদূত রূপে, কেউ বা লক্ষ্মী ছাড়া রূপে আসে। তোমার প্রিয় মানুষটির জীবনে কোনো লক্ষ্মী ছাড়া এন্ট্রি নিয়েছে, তার জন্য এই হাল হয়ে গেছে। কেউ তো আছে তোমার থেকে দূরে, বর্তমান তোমার থেকে অনেকটা দূরে, এবং সে অর্থনীতি আর স্বাস্থ্য হতেই পারে, এই দুটো নিয়ে তোমার প্রিয় মানুষটির অহংকার ছিল। এই যে পোর্টাল ইগো এবং অহংকার, এই দুটোকে ব্রেক করবে একদম জবরদস্তভাবে। যে মানুষের জীবনে নেগেটিভ এনার্জি, অহংকার এবং হচ্ছে অর্থ এবং রূপ, মানে এই ধরনের নেগেটিভ এনার্জি, সবথেকে বেশি অহংকার এবং কোনো না কোনো বিষয় নিয়ে তার যে একটা হয়েছিল না, এক্সট্রাভাবে তার উপর বেশি তার একটা অতিরিক্ত কনফিডেন্স ছিল সেই বিষয়টা। এই দুটো জিনিসকে ব্রেক করবে এই কিন্তু 6 পোর্টাল। এমনি ব্যালেন্স আনবে না। মানে কি, মানুষ অহংকার যখন হয়ে যায়, সে তখন হাওয়ায় উড়তে থাকে, তাকে গ্রাউন্ডে আনার জন্য সেটাকে ব্রেক করতে হবে।
তো তোমার প্রিয় মানুষটি অর্থ এবং স্বাস্থ্য এই দুটো বিষয়ের মধ্যে যে কোনো একটা বিষয় নিয়ে প্রচুর অহংকার ছিল, বা সেটা নিয়ে সে অনেক বেশি নিজেকে বিশাল কিছু ভাবতো। তো সেইখানে ব্রেক দেওয়া হয়েছে, সেইখানে একটা তাকে ঠক্কর দেওয়া হয়েছে। সেই ব্যক্তি হয়তো কোনো ব্যক্তিকে সে লাইফে অনেক বেশি গুরুত্ব দিয়েছিল, তাকে নিয়ে তার গর্ব হতো, সেই ব্যক্তি তার জীবনে সব কিছু করে দেবে বা সেই ব্যক্তি তার কাছে সুটেবল, সেই ব্যক্তি কিন্তু তাকে পুরো আজকে হ্যান্ডিক্যাপ বানিয়ে দিয়েছে। ওই মানুষটার মধ্য দিয়ে তাকে আজকে এইভাবে জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে তোমার প্রিয় মানুষটিকে। তাই তোমার প্রিয় মানুষটি হাল আজকে খুব খারাপ অবস্থায় রয়েছে, আজকে খুব খারাপ অবস্থায় রয়েছে তোমার প্রিয় মানুষটি, পুরো হ্যান্ডিক্যাপ। এক কথায় অর্থ এবং স্বাস্থ্য এই দুটো হাল খুব খারাপ। কয়েকদিন ধরে তুমি রিডিংয়ে এই মেসেজটা কিন্তু কমন এসছে, অর্থ এবং স্বাস্থ্য এবং পরিবার, এই তিনটির উপরে প্রচুর ঝামেলা চলছে তোমার প্রিয় মানুষটির। কারণ তাকে বোঝানো হচ্ছে এই জিনিসগুলোতে সে প্রচুর ইনভলভ হয়ে গিয়েছিল। স্বাস্থ্য নিয়ে হয়তো তার রূপ রং নিয়ে সে অহংকার করতো, অর্থ টাকা পয়সা নিয়ে অহংকার করতো, পরিবার নিয়ে অহংকার করতো, কি সেগুলো নিয়ে বেশি বাড়াবাড়ি করতো। তার জন্য ইউনিভার্স সেগুলোকে ব্রেক করে করে তাকে বোঝানো হচ্ছে যে এগুলোর তোমার কোনো প্রয়োজন নেই। তাকে শিক্ষা দেওয়া হচ্ছে সঠিক রাস্তায় ফেরার জন্য, তাকে জীবন সম্পর্কে বোঝার জন্য। সেই অতিরিক্ত মায়াতে ইনভলভ হয়ে গেছে, 3D ম্যাটেরিয়ালিস্টিক বিষয়ে ইনভলভ হয়ে গেছে, তার জন্যই তাকে এই শিক্ষাগুলো দেয়া হয়। আর তোমার প্রিয় মানুষটি আজ রাতে খুব হাল খারাপ। আমি দেখবো আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে, আরও কী চলছে। এই তো অবস্থা, একের পর এক নেগেটিভ কার্ড, একের পর এক নেগেটিভ কার্ড। আমি দেখব কে তাকে এত কষ্ট দিয়েছে, উইল পাওয়ারটা পুরো ব্রেক করে দিয়েছে। মেরুদণ্ডের উপর একের উপর এক সোর্স, 10 অফ সোর্সের ঘা। এ হেভি নেগেটিভ এনার্জি ফ্রেন্ড, এ হেভি নেগেটিভ এনার্জি। ফার্স্ট কার্ড নেগেটিভ কার্ড, সেকেন্ড কার্ডও নেগেটিভ কার্ড। সকালেও এরকম হাল ছিল, সকালে যা ছিল মনে হচ্ছে তার থেকে আরও খারাপ অবস্থা তোমার প্রিয় মানুষটির। আমি দেখব কে তাকে এরকম করলো। সেখানে তো বোঝা গেল যে কোনো একটা ব্যক্তিকে নিয়ে বেশি গুরুত্ব দিয়েছিল, সেই ব্যক্তি তাকে আজকে তার স্বাস্থ্য এবং অর্থ দুটোকে দিয়েছে একদম, হ্যাঁ না। তারপর এই যে উইল পাওয়ারটা কে ভেঙে দিয়েছে তার, বা কেন এরকম জায়গায় সে পৌঁছে গেল, কে তাকে কষ্ট এতটা দিল। এই তো কোনো একজন লেডি তখনও এসেছিল, একজন লেডি। এখানেও কোনো লেডি একটা পাওয়ারফুল রয়েছে ফ্রেন্ড, যে ব্যক্তি প্রচুর অহংকারী এবং নিজেকে নিজের মধ্যে রাখতে ভালোবাসে এবং সে খুব স্বার্থপর। আর হচ্ছে সে বাইরে এমনভাবে কথা বলে, ব্যবহার দেখায় যেন সে ভাজা মাছটি উল্টে খেতে জানে না, হ্যাঁ, পুরো ভেজা বেড়ালের মতো নিজেকে তার মনে হয়, বা সে সেরকম ভাব নিয়ে থাকে যেন কিছুই জানে না। কিন্তু খুব ডেঞ্জার একজন লেডি রয়েছে তোমার প্রিয় মানুষটির জীবনে। সে নিজেকে মানে হয় না যে নেগেটিভ সাইড খুব সুন্দর করে লুকিয়ে রেখেছে, বাইরে যেন নিজেকে রেখেছে সে একদম ফুলের মতো। তাকে ফুলের ঘা দিয়ে দিলে সে পুরো অজ্ঞান হয়ে যাবে, এমন টাইপের তার আবভাব নিয়ে থাকে, যেন সে কিছুই জানে না, কিছুই বোঝে না। এরকম কোনো লেডি রয়েছে তোমার প্রিয় মানুষটির জীবনে, যেটা তোমার প্রিয় মানুষটি খুব ভালো করে তাকে চেনে না, বোঝে না। তাকে ভাবে সে হয়তো এমনই, তার খারাপ ব্যবহার, তার খারাপ দিকগুলোকে তার সে চোখেই পড়ে না, তাকে খুব প্রায়োরিটি দেয় তোমার প্রিয় মানুষটি। সেই ব্যক্তি আজকে পুরো উইল পাওয়ারে তাকে দিয়েছে একদম ঘা। স্বাভাবিকভাবে নেগেটিভ এনার্জি যতই সে আড়ালে থাকুক, তার কাজ সে করেই যাবে। বিষ বোতলে থাকুক, কি হচ্ছে জলে মিশুক, যেখানেই থাকুক, বিষক্রিয়া করা তার ধর্ম, সে সেখানেই করতে থাকবে। এটা কিছু করার নেই, সে কত বাইরে থেকে নিজেকে সাজিয়ে গুজিয়ে রাখুক না কেন। তোমার প্রিয় মানুষটির জীবনে কেউ একটা লেডি রয়েছে যে খুব হচ্ছে ইগোয়েস্টিক, একদম ডেঞ্জার, কোনো এক কথায় বললে হয় সেই লেডি। তার সঙ্গে কোনো মানুষের সঙ্গে আন্তরিকতা নেই, সে কেবলমাত্র নিজেকে ঠিক রাখার জন্য সবাইকে ব্যবহার করতে ভালোবাসে। কোনো একজন পাওয়ারফুল লেডি তার লাইফে রয়েছে, সে লাভ রিলেশনশিপ হতে পারে, তার মানে ওয়াইফ হতে পারে, বা হচ্ছে তার মা হতে পারে, পরিবারে কেউ একদম কাছের যাকে খুব গুরুত্ব দিয়েছিল, সেই তার হালকে খারাপ করে দিয়েছে। তাকে নিয়ে হয়তো প্রচুর বাড়াবাড়ি করেছিল। ফার্স্ট কার্ডেও একই জিনিসটা এসেছিল। সে যে কেউ হতে পারে, যাকে খুব ভূমিকা দিয়েছিল, সে মেল ফিমেল যে কেউ হতে পারে ফ্রেন্ড। আর এখানে তো শিওর একজন কোনো লেডির ভূমিকা রয়েছে এই যে মাটিতে মিশে দেওয়ার পেছনে। আমি দেখব তোমার প্রিয় মানুষটির আরও কী অবস্থা, আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির সঙ্গে। সেই ব্যক্তি রিটার্ন করেছে, আবার সেই রিটার্ন করেছে, হ্যাঁ না, সেই ব্যক্তি রিটার্ন করেছে। এই ব্যক্তি তার উপর বেশ পাওয়ারফুল, একের পর এক নেগেটিভ কার্ড এসছে ফ্রেন্ড, বেশ পাওয়ারফুল। সেই লেডি কিন্তু তোমার প্রিয় মানুষটি তাকে নিয়ে আজকে ভাবছে। এই ব্যক্তি যে তাকে এই পেনটা দিয়েছে, সেই পেনটা দিয়েছে, সেই জন্য এই ব্যক্তির কথা তার মন মস্তিষ্কে চলছে আজকে, যে ও কি করে। হয় না, কেউ তোমাকে হয়তো
উঁচু নিচু কোনো কথা বলে দিয়েছে, কি হয়তো তোমাকে আঘাত করে দিয়েছে, তুমি ওই মানুষটার কথাই কিন্তু সবসময় ভাবতে থাকবে। ওই মানুষটার কথাই তোমার মর্মস্তিষ্কে থাকবে, কেন করলো, কিসের জন্য করলো, আমি কি করে দিয়েছিলাম তার, তাই সে কেনই আমার সঙ্গে এরকম ব্যবহার করলো। এই যে হাজার রকম বিষয়গুলো যেমন মনের মধ্যে চলতে থাকে না, আজকে তোমার প্রিয় মানুষটি যে তাকে এই হাল করছে, হয়তো অনেক আগে থেকে করে এসছে, তোমার প্রিয় মানুষটি এখন গিয়ে হয়তো টের পাচ্ছে। সে কিন্তু আজ বুঝতে পারছে যে এই ব্যক্তি আমার জীবনটাকে পুরো শেষ করে দিয়েছে, এবং সেই জন্যে সেই মানুষটার কথাই তার মন মস্তিষ্কে ঘুরে বেড়াচ্ছে। আজকে থার্ড পার্টি থেকে আজকে নিজেকে সরিয়ে নিয়েছে তোমার প্রিয় মানুষটি। অবশ্যই থার্ড পার্টি তোমাদের সম্পর্কে রয়েছে। এই থার্ড পার্টি কোনো লেডি হতে পারে, দেখো মেল ফিমেল যে কেউ হতে পারে, তবে এখানে সবথেকে বেশি তার ফ্যামিলির কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটির উপর হাবি রয়েছে, বা এই মুহূর্তে সে কিন্তু তার উপর পুরো একদম হাবি রয়েছে এই মুহূর্তে। আগে যদি না থাকতো, এই মুহূর্তে রয়েছে। এখন তোমার প্রিয় মানুষটি হয়তো ফ্যামিলির সঙ্গে কোথাও আছে, কি মানুষজনের সঙ্গে আছে, কিন্তু কারোর সঙ্গে অ্যাটাচে নেই। আজ যেন জীবন পুরো দুর্বিষহ হয়ে গেছে, মরুভূমি হয়ে গেছে তার লাইফ। আজকে হাল খুব খারাপ তোমার প্রিয় মানুষটি, আজকে রাতে খুব হাল খারাপ। আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ রাতে? জীবনে একটা শুরু চায়, জীবনে একটা শুরু চায়। আমি দেখব জীবনে কি শুরু চায় সে। শুরু তো বহু কিছু হতে পারে, কি শুরু চায়? আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি জীবনে যে শুরুটা কিসের উপর চায়, সে কী শুরু চায়? পেজের কার্ড এসছে। তোমার প্রিয় মানুষটি অনভিজ্ঞ হতে পারে ফ্রেন্ড, ডিপেন্ডেন্ট হয়ে থাকতে ভালোবাসে। এইটাই তো সমস্যা হয় ফ্রেন্ড, তুমি যার উপর ডিপেন্ড করে যাবে না বেশি করে, সেখানেই ব্রেক আসবে। এটা ইউনিভার্স কখনোই চায় না তুমি ডিপেন্ডেন্ট হয়ে বাঁচো। তোমাকে সব কিছু দেওয়া হয়েছে, তুমি সেলফ ডিপেন্ডেন্ট হও। তোমাকে কোনো মানুষের উপর ডিপেন্ডেন্ট বা কোনো বিষয়বস্তুর উপর ডিপেন্ডেন্ট হতে বারণ করে। কারণ কি, এতে মায়া মোহতে জড়ে যাবে, একদিন তুমি বরবাদ হয়ে যাবে, তার জন্যই ব্রেক করে দেয়। কি শুরু, কি শুরু, কার সঙ্গে শুরু? একটা শুরু যে করবে না ফ্রেন্ড, সেই ব্যক্তি, একটা কোনো ব্যক্তি আছে, কোনো যে তার মনের একদম হয় না, সে একদম গভীরে রয়েছে, সে ব্যক্তি উদাস হয়ে আছে, স্যাড অ্যালন হয়ে আছে, এবং দূরে সে বর্তমান রাইজ করছে। তোমার প্রিয় মানুষটি তাকে দেখতে পাচ্ছে যে সে ব্যক্তি রাইজ করছে, অনেক দূরে রয়েছে, এবং তার সঙ্গেই কিছু একটা সম্পর্ক শুরু করতে চায়। মানুষটা যে অনেক দূরে চলে গেছে, তার দিকে তোমার প্রিয় মানুষটির নজর রয়েছে, এবং আজ ইউনিভার্সের কাছে না ম্যানিফেস্ট করছে তোমার প্রিয় মানুষটি, যে সেই মানুষটা যে তার অন্তরে রয়েছে অনেক দূরে, সে যেন আজ চলে আসুক। তোমার প্রিয় মানুষটি আজকে কিন্তু প্রচুরভাবে ইউনিভার্সের কাছে প্রার্থনা করবে একটা শুরুর জন্য, আর সেই মানুষটার সঙ্গে শুরু করতে যায় যে মানুষটা আজ তার থেকে না ফ্রেন্ড অনেক দূরে চলে গেছে, অনেক দূরে চলে গেছে। তার সম্পর্ক সে শুরু করতে চায়। হতে পারে এককালে এই মানুষটার কাছে সেই মানুষটা প্রচুর ভালোও ছিল, যে মানুষটা আজকে অনেক দূরে তার মনের মধ্যে রয়েছে। আমি দেখব আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে। ব্যাস এই তো অবস্থা। অর্থনৈতিক দিক থেকে প্রচুর, এখানে আবার ফ্যামিলি যোগ হয়ে গেছে। স্বাস্থ্য, অর্থ, আবার ফ্যামিলি, তিনটে দিক দিয়ে একদম খারাপ অবস্থা তোমার প্রিয় মানুষটি। হতে পারে তিনটি বিষয়ের উপর না তোমার প্রিয় মানুষটি প্রচুরভাবে ইনভলভ হয়ে গিয়েছিল। সবই জীবনে দরকার, কিন্তু কোথাও নিজেকে ইনভলভ করে দেওয়া না, ডুবিয়ে দেওয়া নয়। সব কিছু নিয়ে থাকা এবং নিজেকে তার ভেতরে ডুবিয়ে দেওয়া, দুই এক নয়। কন্ট্রোলে থাকতে হবে, তাই না ফ্রেন্ড? কন্ট্রোলে থাকতে হবে, তবে ঠিক থাকবে। তোমার প্রিয় মানুষটির আজকে অর্থ, স্বাস্থ্য এবং ফ্যামিলি তিন দিক দিয়ে চাপ। এই যে ব্যক্তি হতে পারে কোনো ফ্যামিলিতে সমস্যা, স্বাস্থ্য ভালো নেই, তারপরে অর্থ নেই, তিনটি তো অবশ্যই খারাপ থাকবে। এই তো প্রত্যেকটা কার্ডই নেগেটিভ আসছে তোমার প্রিয় মানুষটির দিক থেকে ফ্রেন্ড। বেশ খারাপ অবস্থায় রয়েছে, খারাপ হাল তোমার প্রিয় মানুষটি আজকের রাতে। আজকের দিনটাই পুরো তার খারাপ চলছে, সকালেও বেশ খারাপ ছিল। এই তো ইমোশনালিভাবে ব্রেক হয়ে গেছে, একটা করে মানুষের প্রতি ইমোশনালিভাবে জুড়েছিল সে, এবং সেই মানুষটার সঙ্গে স্বার্থ, সেই মানুষটা একাধিক ঘা দিয়ে দিয়ে আজকে তার মন খুব খারাপ, একটা ঘায়েল হয়ে গেছে তোমার প্রিয় মানুষটি আজকে। সেই ব্যক্তি তাকে প্রচুর পেন দিয়েছে তোমার প্রিয় মানুষটিকে, তার জন্যই তার মন এতটা খারাপ হয়ে আছে, তার উইল পাওয়ারটাকে ব্রেক করে দিয়েছে, প্রচুর হয়তো ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছিল এই লেডির উপরে।
কোনো একটা লেডি বেশ ডেঞ্জার একদম, তাকে দেখেই মনে হচ্ছে ডেঞ্জার কোনো লেডি। এই তো জীবনটা পুরো এক জায়গায় একটা লেডি তাকে বরবাদ করে দিয়েছে ফ্রেন্ড। তুমি দেখো এখন পর্যন্ত কোনো পজিটিভ কার্ডের সংখ্যা কতগুলো, এটা আছে যদিও তাও একটা চিন্তা ভাবনা, হ্যাঁ না ফ্রেন্ড। তার সে ফিউচারও দেখতে পাচ্ছে না, প্রচুর নেগেটিভে ভরে গেছে তোমার প্রিয় মানুষটি আজকে। এই লেডি দেখো এই কার্ডটি দ্য হাই প্রিস্টেসকে ক্লিয়ারিফাই করছে কিং অফ পেন্টাকেল। তুমি দেখো দুটোই নেগেটিভ কার্ড। তোমার প্রিয় মানুষটি ব্যাক অফ মাইন্ড কিন্তু ক্লিয়ার রয়েছে, স্বচ্ছ রয়েছে বর্তমান কোনো একটা বিষয় নিয়ে, কিন্তু ফিউচার নেই। বর্তমান হাল একদম নেগেটিভে ভরা, যেটার উপর ভর দিয়েছে সেটা পুরো ব্রেক হয়ে গেছে ফ্রেন্ড। তোমার প্রিয় মানুষটির হাল খুব খারাপ, আর মনের মধ্যে কিছু একটা ধরে রেখেছে, একটা আশা তার আছে। তার সব কিছু যে ব্রেক হয়ে গেছে এমন নয়, আশা তার রয়েছে। তোমরা হয়তো বলবে সে তো বিয়ে করে নিয়েছে, তার হাজব্যান্ড বা ওয়াইফের সঙ্গে তো বিন্দাস আছে। বাইরে থেকে যা দেখা যায় সব সত্যি নয়, আমি বারবার তোমাদেরকে বলি। তোমার মনে হবে যে তোমাকে ছেড়ে থার্ড পার্টি নিয়ে এনজয় করছে। এনজয় কেন করছে সে? কষ্টকে ভোলার জন্য। মানুষ খুশি আনন্দ করে পার্টি টাটি করে কিসের জন্য? সব কি এই খুশি আনন্দ সেলিব্রেট করার জন্য? বেশিরভাগই কষ্টকে ভোলার জন্য, হ্যাঁ না ফ্রেন্ড। তুমি জানবে না একটা মানুষের মন মস্তিষ্কে কি কি চলছে, বাইরে থেকে তুমি কিছুই জানতে পারবে না। তুমি এই সময় যে রিডিং দেখছো, তোমার মাইন্ডে কি কি চলছে একমাত্র তুমি আর তোমার ঈশ্বর আল্লাহ জানে। তোমার পাশে যদি কোনো মানুষ বসে দেখে সেও বুঝতে পারবে না তোমার মাইন্ডে কি চলছে। সেই রকম এই এনার্জি, এ তো সোল এনার্জি, ভেতরকার, বাইরের কিছুই না, বডি রিলেটেড কিছুই নয়, সবটাই সোল রিলেটেড, বা হচ্ছে তার লাইফের যা কিছু পারপাস রয়েছে সেই এনার্জি এখানে কিন্তু প্রেডিক্ট করা হচ্ছে, হ্যাঁ না ফ্রেন্ড। সেই রকম তোমার প্রিয় মানুষটির কিন্তু হাল খুব খারাপ। তুমি হয়তো জানো না, বা সে হয়তো বোঝায়নি। অনেকে থাকে যা হচ্ছে একসেপ্ট করে নেয়, বোঝাতে চায় না কাউকে, হ্যাঁ না ফ্রেন্ড। তোমার কতটা কষ্ট হচ্ছে তুমি কতজনকে বোঝাচ্ছ? প্রয়োজন মনে করছো না। ঠিক সেই রকমই সেই মানুষটারও হাল খুব খারাপ। একটা নেগেটিভ কার্ড মানে একটাও এখন পর্যন্ত ঠিক করে পজিটিভ কার্ড এলো না, যেটা একটা কিছু আশার একটা, যদিও শুরু থাকে তাও আবার পেজের কার্ড চলে এসছে, সেটা মাইন্ড গেম। তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টির কাছে চলে গিয়েছিল তোমার সঙ্গে মাইন্ড গেম খেলে, সাইকোলজিক্যাল ট্রি অ্যাপ্লাই করে প্রচুর এনজয় করেছিল তখন। তুমি যখন কাঁদছিলে না ফ্রেন্ড, সেটা তার কাছে খুশির ছিল। আজকে সেই থার্ড পার্টিরা আজকে পুরো ছেড়ে দিয়ে চলে গেছে। থার্ড পার্টিরাই আজকে পুরো মুখের ঝামা ঘষে দিয়েছে তোমার প্রিয় মানুষটি। তাই আজকে একলা হয়েছে, উদাস, স্যাড, অ্যালোন। একটা কেউ তার লাইফে আছে যে তাকে হয় না লক্ষ্মী ছাড়া দশা করে দিয়ে পুরো ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, পুরো বরবাদ করে দিয়ে চলে যাচ্ছে। এরকম মানুষ তার লাইফে এন্ট্রি নিয়েছে, আর সেটা সে হাড়ে হাড়ে টের পাচ্ছে। তোমার প্রিয় মানুষটি মাইন্ড গেম প্রচুর খেলেছে এবং সে প্রচুর এনজয় করেছে মাইন্ড গেম খেলে। সেগুলো আর মনে হচ্ছে যে আমি যাদেরকে নিয়ে নাচানাচি করছিলাম একটা টাইমে, আজকে তারাই আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। আর আমি যাকে ছেড়ে দিয়ে চলে এলাম সেই মানুষটা আমাকে কোনোদিনই ছাড়তে চায়নি। যে মানুষ তোমাকে ছাড়তে চায় না তাকে কোনোদিনই জোর করে জীবন থেকে সরিয়ে দেবে না। কারণ কি বলো তো ফ্রেন্ড, তুমি যখন জোর করে মানুষটাকে সরিয়ে দেবে সে প্রচুর কষ্ট পেয়ে যাবে। এরপর তোমার লাইফে যে এন্ট্রি নেবে তুমি রেডি থাকো যে সে নরক যন্ত্রণা বোঝা করে তোমার জন্য আনছে। কারণ এরপর কেউ পজিটিভ মানুষ আসবে না, আর যে নেগেটিভ মানুষ সে তোমার কাছে আসবে, ফায়দা নিবে, সে নিজের থেকে চলে যাবে। কোনো দিন জোরপূর্বক তাকে ছাড়ার দরকার হবে না। যে তোমার কাছে থাকতে চাইবে সে অবশ্যই তোমার জন্য শুভ হবে, সে তোমার কাছে অবশ্যই সে থাকবে পজিটিভ সে। কিন্তু যে তোমার কাছে থাকতে চাইবে না সে নেগেটিভ ইনসান, সে যাওয়ার সময় ক্ষতি করে দিয়ে চলে যাবে, খারাপ করে দিয়ে চলে যেতে পারে, হ্যাঁ না ফ্রেন্ড। আর তুমি যখন জোর করে কোনো মানুষকে কষ্ট দিয়ে জীবন থেকে বের করে দিবে না ফ্রেন্ড, তা তুমি রেডি থাকবে যে কেউ তো আসবে যে তোমাকে এইভাবে উইল পাওয়ার সঙ্গে তোমার মানসিক, অর্থনীতি সব দিক দিয়ে বরবাদ করে একদম ছেড়ে দেবে, যে ফিউচার দেখতে পাবে না, এক জায়গায় দাঁড়িয়ে থাকবে। আজকে তো তার হাল কেন এই জায়গায় তুমি দেখো, তুমি এনার্জিটা পুরো দেখো। আর একটা কার্ড কি আসতে পারে পুরোটাতেই, এতগুলো কার্ডের মধ্যে একটা পজিটিভ কার্ড ঠিকভাবে এলো না। কী অবস্থায় আজকে পৌঁছে গেছে তুমি ভাবো। তোমার মনে হতে পারে যে এরকম কিছু তো হচ্ছে না, না ফ্রেন্ড, এগুলো স্পিরিচুয়াল বিষয়। এটা অনেকে তোমরা হয়তো বলো এই সত্যি নয়, কখনোই মিথ্যে তো নয়। তুমি প্রমাণ করতে পারবে যেটা মিথ্যে?
হ্যাঁ না, তোমরা নিজেরাই বলো ফ্রেন্ড মেসেজ করে যে প্রচুর এই হচ্ছে সেই হচ্ছে সেই হচ্ছে। হ্যাঁ না ফ্রেন্ড, এটা ভেতরকার বিষয়। তোমার এনার্জি যদি 100% ম্যাচ করে যেতে পারে, তাহলে ওই মানুষটার কেন ম্যাচ করবে না? ট্যারোট কি তোমাকে চেনে? তোমাকেও চেনে না। তোমার সোলকে চেনে, এ প্রকৃতিকে চেনে। তোমার সোল তো প্রকৃতির সঙ্গে কানেক্ট হয়ে আছে, তার জন্যই তুমি পৃথিবীর যে প্রান্তে থাকো না কেন প্রকৃতির সঙ্গে কানেক্ট হয়ে আছে। আর প্রকৃতির সঙ্গে এই সব স্পিরিচুয়াল জিনিস কানেক্ট হয়ে থাকে। তোমার কাছে গিয়েছে মানে তোমার জন্য অবশ্যই কোনো মেসেজ থাকবে। হ্যাঁ না ফ্রেন্ড? তো তোমার প্রিয় মানুষটি হাল প্রচুর খারাপ আজকে, প্রচুর খারাপ আজকে রাতে। এমনিতেই নিউ মুন রয়েছে পুরো, আজকে তার হাল তো খারাপ করবেই এমনিতে, তার উপরে তো আশপাশের লোকেরা তার করে দিচ্ছে এগুলো তাকে তার ভালোর জন্য ফ্রেন্ড। তাকে অ্যাটাচে থেকে ডিটাচ শেখানো হচ্ছে যে এদের উপরে এত অ্যাটাচ থাকাটা উচিত নয়। 3D ম্যাটেরিয়ালিস্টিক বিষয়ের উপর বেশি অ্যাটাচ হলেই সেখানে গন্ডগোল তৈরি হয়ে যাবে। ইউনিভার্স একদম বলবে না তুমি অ্যাটাচ, তুমি এগুলো জাস্ট ব্যবহার করো। তুমি ব্যবহার তোমাকে করতে বলা হচ্ছে, তুমি তার ভেতরেই কেন নিজে ঢুকে যাচ্ছ? যখনই তুমি ঢুকে যাবে এবং দুনিয়া ভুলে যাবে, সেখানে ব্রেক চলে আসবে। এটা হবেই, এটা রুল একটা। তুমি ধরে নাও তোমার লাইফ টাইম জুড়ে তুমি তোমার পাস্টে মানে জন্ম থেকে তুমি ছোটোবেলায় দেখো অনেক কিছু বিষয় যেটাতে বেশি অ্যাটাচ হয়ে গেছে, দেখবে সেটা সরে গেছে। এটা কিন্তু নিয়ম। আর তোমার প্রিয় মানুষটি স্বাস্থ্য, অর্থ, রূপ, রং নিয়ে, পরিবার নিয়ে একটা অহংকার ছিল, কোনো ব্যক্তি নিয়ে কোনো অহংকার ছিল। আজকে তার হাল দেখো। হ্যাঁ না ফ্রেন্ড? তোমার প্রিয় মানুষটাকে বোঝানো হচ্ছে এইসব কিছু, যে তুমি কি করছো আর কেন এসেছো এখানে। আর ভুলে গিয়ে এইসব রূপ, রং, হিজিবিজির পেছনে দৌড়িয়ে যাচ্ছ, থার্ড পার্টি ফোর্থ পার্টি নিয়ে এনজয় করতে এসেছো এখানে। এই কি বিয়ে বাড়ির অনুষ্ঠান হচ্ছে নাকি মেলাতে এসেছো? মেলাতে এসে বাবা এনজয় করতে এসেছি। পৃথিবীতে একটা মেলা, সবাই বলে মেলার সঙ্গে তুলনা করে, তো মেলাতে এসে তুমি এখানে এনজয় করতে এসেছো, পারপাস নিয়ে এসেছো, সেটা ভুলে গেছে। বেশি ইনভলভ হয়ে যায়। তুমি মেলাতে ঘুরতে গেলে 2-3 ঘন্টা থাকলে কি তুমি কি দিন রাত ওইখানে বাড়ি বানিয়ে থাকো নাকি? কে আছে এরকম? ইনভলভ কেউ হয় না, সবাই যায় খুশি আনন্দ করার জন্য। কত মানুষের সঙ্গে দেখা হয়, আবার সব কিছু তোমার যেটা তুমি হয়তো চাও যে আমি এই জিনিসগুলো কিনবো, কি দেখবো, কি এইসব খাবারগুলো খাবো। হ্যাঁ না, এইরকম তোমার পরিকল্পনা থাকে, তুমি করো, সেগুলো ফিল আপ করে চলে আসো। আবার কোনো কোনো মনে হয় হয়তো অনেক দিন মেলা চলছে, তুমি আবার হয়তো রিটার্ন করলে, তুমি কি সেখানেই থেকে যাও? থাকো না। এই পৃথিবীটাও সেই রকম। তুমি এসেছো, তোমার অনেক কিছু পারপাস তুমি নিজে জানো না, তোমার সোল জানে। সেগুলো তোমাকে কভার করতে হবে। তুমি যখন মেলাতে গিয়ে তুমি মেলাতে যা যা কিনতে চাও সেগুলো বাদ দিয়ে তুমি লোকের বাড়িতে গিয়ে বসে আছো, কী করে মেলা দেখা হবে? তো সেই রকমই তোমার প্রিয় মানুষটির ভেতরে তুমি ইনভলভ হয়ে গিয়েছিলে। তুমি এসেছো পৃথিবীতে, তুমি নিজে শিখতে, জানতে, জ্ঞান অর্জন করতে, তোমার পারপাস কমপ্লিট করতে, এই পৃথিবীর জন্য কিছু করতে। তুমি নিজেই, তোমার সোল জানে। আর তুমি অন্যের বাড়িতে গিয়ে বসে আছো, তো সেখানে তোমাকে হার্টব্রেক পেতে হবে না? হ্যাঁ না ফ্রেন্ড? তো তোমার প্রিয় মানুষটিরও তো একই, সে যে এমনি চলে যেতে সেও নয়, তারও জীবনে অনেক কিছু রয়েছে। সে সব ভুলে গিয়ে থার্ড পার্টি ফোর্থ পার্টি নিয়ে নাচাগানা করছে। হ্যাঁ না ফ্রেন্ড? এই জন্য দিয়েছে ব্রেক, হ্যান্ডিক্যাপ হয়ে গেছে, অতিরিক্ত নাচতে গিয়ে হাত পা ভেঙে গেছে। এগুলো তো হবেই, ভুল রাস্তায় হাঁটতে গেলে এগুলো হবেই ফ্রেন্ড। আমি দেখবো আরও কী চলছে, লাস্ট কার্ড কী আছে দেখি তোমার প্রিয় মানুষটির দিক থেকে। রাইজ করতে যায়, ব্যালেন্স করছে, নিজেকে ব্যালেন্স করছে ফ্রেন্ড, নিজেকে ব্যালেন্স করছে। এখানেও একটা মেসেজ ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটির না চক্র কিছু একটা, বিশেষ করে লোয়ার চক্র 3টে, যেটা হচ্ছে রুট চক্র, স্যাক্রাল চক্র এবং হচ্ছে অগ্নিচক্র, এই 3টে কিন্তু ডিসব্যালেন্স রয়েছে। তার জন্যই এত কিছু সিনিয়ারি। যাদের 3টি ডাউন মানে লোয়ার 3টে চক্র যদি ডিসব্যালেন্সে থাকে না ফ্রেন্ড, তাহলে সে 3D ম্যাটেরিয়ালিস্টিক বিষয়ে প্রচুর ইনভলভ হয়ে যাবে, মায়া মোহতে নিজেকে ফাঁসিয়ে দেবে একদম, আর দিশা খুঁজে পাবে না। যেখানে সেখানে মানুষের কাছে কষ্ট পেয়ে যাবে, হার্টব্রেক পেয়ে যাবে, তার জীবনের কোনো গতি নেই, সে বেগতিভাবে একদম এক কথায় যাকে বলে বরবাদ হয়ে যায়। সে মায়া মোহেতে প্রচুর ফেঁসে যায়, সে নিজেকেই চেনে না। তোমার প্রিয় মানুষটি হয়তো সেই জন্যে এই কার্ডটি এসেছে, যে হতে পারে লোয়ার চক্র তার ডিসব্যালেন্স রয়েছে, তাই সে থার্ড পার্টি ফোর্থ পার্টিকে ইনভলভ করাতো, টাকা পয়সা নিয়ে অহংকার করতো, বিষয় সম্পত্তি নিয়ে, রূপ রং নিয়ে, পরিবার নিয়ে অহংকার করতো। আজকে সব কিছুর উপরে তাকে একদম ব্রেক দেওয়া হয়েছে, সব কিছুর উপরে পেন দেওয়া হচ্ছে তাকে, এই কারণে তাকে বোঝার জন্য। সেই জন্য সে নিজের উপর নিজের উপর ফোকাস রেখেছে এবং হচ্ছে
নিজেকে ব্যালেন্স করছে নিজের ইমোশান। এখানে তুমি দেখো তো শুধু তোমার প্রিয় মানুষটির অবস্থা ছাড়া আর বিশেষ কিছু নেই। আজ রাতে তোমার প্রিয় মানুষটির হাল খুব ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর, পেনফুল অবস্থা। চোখের জল ফেলা ছাড়া আর তোর কোনো রাস্তা নেই। মানে এমন একটা জায়গায় পৌঁছে গেছে না, সে হজম করতে পারছে না যে আমারটা লাইফটা কি হয়ে গেল, কি হয়ে গেল, কিছুই তার নিজের মতো নয়। এখানে এতটা মানে খারাপ অবস্থায় রয়েছে। আমি দেখবো ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ রাতে। তুমিও হার্টব্রেক ফিল করছো ফ্রেন্ড, তুমিও হার্টব্রেক ফিল করছো। তোমরা অনেকেই হয়তো ডিসব্যালেন্সে আছো। কারণ কী বলো তো, আজকের যে পোর্টালটি পরপর দুটো রয়েছে, এক নিউ মুন সঙ্গে আবার 6 পোর্টাল, দুটো একদম ভারী এনার্জি। এমনিতে নিউ মুন এলেই, ফুল মুন এলেই তোমরা ডিসব্যালেন্স হয়ে যাও, তার উপরে আবার পোর্টাল রয়েছে 6 পোর্টাল, তাই না ফ্রেন্ড? তো কতটা নিজেকে কন্ট্রোলে রাখতে হবে, বেশ কন্ট্রোলে রাখতে হবে নিজেকে, হ্যাঁ না ফ্রেন্ড? নেগেটিভ এনার্জি একদম নিজের উপর হাবি হতে দেবে না। কারণ তোমরা অনেকেই নিজের উপরে দেখো ফ্রেন্ড এতটা ভাবে গুরুত্ব দাও না। কারণ তোমরা কি বলো তো, যে দৈনন্দিন জীবনে যা কিছু ঘটছে আমরা সবাই সেটা নিয়ে বিজি হয়ে যাই, কিন্তু আমাদের সোলও যে একটা আছে, আমাদের প্রাণও যে একটা আছে, যে প্রকৃতির সঙ্গে জুড়ে আছে, সেটা নিয়ে এক্সট্রা করে আমরা কেউ ভাবি না। সেটা যে ভেবে রেখেছে, সেটার উপরে যে কেয়ার করে রেখেছে আজকের দিনটা, তার কিছুই মনে হবে না। কিন্তু যাদের ক্ষেত্রে এই জিনিসগুলো থেকে দূরে দেখবে, তার হাল আজকে খুব খারাপ, হাল খুব খারাপ। তুমি অনেকটা হয়তো নিজেকে ঠিক করে নিয়েছো, তার জন্য তোমার অনেকটা, তুমি হয়তো কষ্ট তোমার ফিল হচ্ছে, কিন্তু অনেকটা হয়তো ব্যালেন্সে আছো। তোমার প্রিয় মানুষটি একদম হাল খুব খারাপ, মানে তাকে দেখার মতো অবস্থাতে নেই, এমন অবস্থা হয়ে গেছে তোমার প্রিয় মানুষটির। তুমি নজর রেখেছো, অপেক্ষা একটা করছো মানুষটার জন্য, হেলদি বাউন্ডারি সেট করে নিয়েছো তুমি, এবং তোমাদের সার্কেল একটা এন্ড হলো। তুমি আজকে প্রচুর ক্রেভিং হচ্ছে এই মানুষটার প্রতি। একটা সার্কেল, অবশ্যই একটা সার্কেল তোমাদের এন্ড হলো ফ্রেন্ড। 6 পোর্টালের পর তোমাদের নিউ সার্কেল কিন্তু আসবে। তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো ম্যানিফেস্ট করলে তোমার প্রিয় মানুষটি রিটার্ন করবে কিনা। এটা আমি বারবারই বলে এসেছি ফ্রেন্ড, তুমি ম্যানিফেস্ট করে লেট গো করে দাও, ইউনিভার্সের হাতে ছেড়ে দাও। যেমনটা ধরো কোনো একটা বাচ্চা তোমার কাছে এলো, এসে তোমাকে হয়তো বলল আমার খেলনা চাই, আমার এই খাবারটা চাই, চকলেট চাই, এই চাই সেই চাই, তোমাকে বলল, তোমার ভালো লাগবে। যখন কোনো বাচ্চা তোমাকে চাইবে তুমি খুশি হয়ে যাও, হ্যাঁ কি না? সে কি, তার কাছে কিছু নেই, তার কাছেও অনেক কিছু আছে, সে তোমাকে যখন চাইবে তোমার বেশ ভালো লাগে। সে যখন চাওয়ার পর সে হয়তো খেলতে বা কিছুতে ব্যস্ত হয়ে গেল, তখন তুমি ভাবতে থাকবে যে এ যখন এত খুশি করে চাইছে, তো একে আমি এর থেকে ভালো কিছু দেই, হ্যাঁ না? তার চাওয়াটাই তুমি যখন খুশি হয়ে যাবে, তখন তুমি যা সে চাইবে তার থেকে এক্সট্রাও তোমার দিতে ইচ্ছা হবে, তাই না ফ্রেন্ড? তো যখন সে বাচ্চাটা তোমার কাছে চাওয়ার পর সে ডাউট করতে থাকে, আমি যে চাইলাম দেবে, তো আমার মনে হচ্ছে না, আমার তো মনে হচ্ছে সে দেবে বলে, আর হতে পারে নাও দিতে পারে, এতদিন দেরি হয়ে গেল, হয়তো লেট হয়ে গেছে একটু তোমার হয়তো দিতে, তুমি হয়তো দেখছো, টেস্ট করছো যে সে সত্যিকারে মন থেকে চাইছে কিনা। সে বারবার ডাউট করছে, সে বলছে এর কাছে পাবো না, অন্য কারোর কাছে চলে যায়। তুমি বলো, তোমার কেমন লাগবে সেটা? জাস্ট আমাদের ইউনিভার্স, আমাদের ডিভাইন ঈশ্বর আল্লাহ, আমাদের পিতা মাতা, তাদের কাছে চাইতে আমাদের কোনো কিছু লাগবে না, কেবল আন্তরিকতাই দরকার। তুমি চাইবে এবং তুমি তোমার মনের মধ্যে একটা বিশ্বাস রাখবে যে আসবেই, আমি যা চাইছি হবেই হবেই হবে, হ্যাঁ না প্রিয়? তুমি যখন আত্মবিশ্বাস প্রবল রাখবে, তোমার ঈশ্বর আল্লাহ খুশি হয়ে যাবে, সে অবশ্যই দেবে। সে টেস্ট করবে তুমি যা চাইছো তার যোগ্য কিনা, একবার হলে টেস্ট করবে। তুমি শিওর থাকো ফ্রেন্ড, সে কিন্তু এক্সাম নেবেই, বিনা এক্সামে তোমাকে তার সার্টিফিকেট দেবে না। তুমি যা চাইছো সেটা এমনি দেবে না, এক্সাম নেবে। এক্সাম দিলে তবে দেখবে তার থেকে তুমি যখন ভালো রেজাল্ট করবে, তার থেকে ভালো কিছু তোমাকে দিয়ে দেবে। শুধু মানুষটা কেন, আরও অনেক কিছু তুমি লাইফে পেয়ে যাবে। শুধু একটা মানুষ হলে কি জীবনে সব কিছু থাকে? আরও অনেক কিছু দরকার হয়, তাই না ফ্রেন্ড? তো সেই জন্য ম্যানিফেস্ট করো পজিটিভ মাইন্ডসেট নিয়ে, যে এটা আমার হবেই। তোমার পোর্টাল যদি চলেও যায়, তাও তুমি মনের মধ্যে এটা জিয়ে রাখবে যে এটা আমার হবেই, আজ নয় কাল। এবং তুমি তোমার নিজের কাজে বিজি হয়ে যাও, পজিটিভ থাকবে, ডাউট নিয়ে আসবে না মনের মধ্যে। কি বললাম বুঝতে পারলে তো? তোমাদের সার্কেল একটা কিন্তু এন্ড হয়ে নিউ বিগিনিং আসছে ফ্রেন্ড। তোমারও আজকে হাল খারাপ করে দিচ্ছে পুরো এই এনার্জি, প্রচুর ব্লকেজ তোমার সামনে আসছে। দেখবে সারাদিন, আজকে পুরো দিনটা তুমি ভাবো যে কোন কোন বিষয়টা তোমার মাইন্ডে বারবার ঘুরছে, ওটা ব্লকেজ, ওটাকে রিলিজ করো। মেডিটেশন করো, বেশি করে জল খাও, দরকার হলে গান চালিয়ে একটু ড্যান্স করে নাও, তোমরা খেলাধুলা করতে পারো। এনার্জি, এই যে এনার্জি যখনই তোমার কাছে হাবি হতে থাকবে, ওটাকে রিলিজ করে দাও,
হ্যাঁ না ফ্রেন্ড, তোমরা যারা আছো মেল ফিমেল যারা তোমরা ড্যান্সও করতে পারো, মোটামুটি যে কোনো উপায় কায়িক পরিশ্রম একটু করবে। বাড়িতে হয়তো সাফ সাফাই করলে, হয়তো তুমি কিছু একটু জোরদার কাজ করে নিলে, গাছ টাছ লাগিয়ে নিলে, কুপিয়ে দিলে কোথাও, এই ধরনের কাজ যেটা কায়িক পরিশ্রমে হয়, যার ফলে এই নেগেটিভ এনার্জি রিলিজ হয়ে যাবে, ব্লকেজ থাকবে না। কি বললাম বুঝতে পারলে? শুধু আজকের দিন কেন, জীবনের যে কোনো মুহূর্তে যখনই নেগেটিভ এনার্জি হাবি হতে থাকবে, ওটা নিয়ে বসে যাবে না, তাহলে তুমি ডাউনে চলে যাবে। ওটাকে রিলিজ করে দেবে, যে কোনো উপায়ে রিলিজ করে দাও। মাইন্ডে চলে এসেছে, বাস তুমি তাকে ধরে নিয়ে ওকে এই জিনিসটা হয়েছে, আমি অ্যাকসেপ্ট করে নিলাম, হয়তো অতীতের কোনো ঘটনা, অ্যাকসেপ্ট করে নাও, তারপর ওটাকে রিলিজ করে দাও, দেখবে ব্লকেজ থাকবে না আর। তুমি কনফিউশনে রয়েছো ফ্রেন্ড এই সম্পর্ক নিয়ে, তুমি চাও সম্পর্কের একটা ভিক্টরি হোক, কমিউনিকেশান আসছে ফ্রেন্ড, কমিউনিকেশান অবশ্যই নিউ বিগিনিং, কমিউনিকেশানের দ্বারা সম্পর্কে নতুন করে আমার শুরু হতে চলেছে। তুমি কিং বা কুইনের মতো ভিক্টরি চাও। তোমার দিকে কার্ড এসছে, দেখো তার কার্ড দেখো, তার হাল দেখো, তুমি নিজেই বুঝতে পারবে যে তুমি যদি যে পজিশনে আছো, যে এনার্জিতে আছো, সে তোমার থেকে অন্তত 10 গুণ ডাউনে রয়েছে তোমার প্রিয় মানুষটি। তুমি নিজে অবস্থা বুঝে নাও যে তোমার কি হচ্ছে, তার অবস্থা বুঝে নাও। তোমার হয়তো ভিন্ন ব্যবস্থাগুলো আলাদা, হয়তো ট্রিগারগুলো ভিন্ন ভিন্ন, কিন্তু তার ট্রিগার আলাদা, কিন্তু পেনই হয়। সে তোমার মনে থাক, অন্যের মনে থাক, সে সবসময় বেদনা তৈরি করে তার কাজ। নিজেকে পজিটিভ রেখেছো ফ্রেন্ড, এই একাধিক বিষয়গুলো আজও মন মস্তিষ্কে চাপ তৈরি করে। অবশ্যই ফ্যামিলি এনার্জি তোমাদের অনেকের ক্ষেত্রে ফ্রেন্ড, ফ্যামিলি এনার্জি প্রচুর হাবি রয়েছে সম্পর্কে। তুমি ভিক্টরি চাও এই সম্পর্কে, গিভ অ্যান্ড টেক চাও, তোমার দিক দিয়ে পজিটিভ। ইউনিভার্স তোমাকেও স্পেশালি মেসেজ দিচ্ছে ফ্রেন্ড, যে তোমার অবস্থার বদল আসছে, তুমি পজিটিভ থাকো। ব্লকেজ রয়েছে, সেটা নিয়ে হেডেক তৈরি হয়, তুমি চাও এই জায়গা থেকে নিজেকে বের করে নেই, মুভ অন। তোমরা অনেকে পরিকল্পনা করছো, অবস্থার বদলও চাও, তোমরা মুভ অন করার থেকে লেট গো করে দাও। দেখো মুভ অনও যদি হয়ে যায় কোনো অসুবিধা নেই, সে মানুষটা আবার যখন রিটার্ন করবে নিউ আবার তোমাদের পর্যায়ে তৈরি হবে। তো মুভ অনও যদি করে যায় কোনো অসুবিধা, মুভ অন আর লেট গোর মধ্যে এমন কোনো ফারাক নেই। মুভ অন মানে কি আজীবন জন্য কোনো মানুষকে মুছে ফেলা নাকি, মুছতে তো কাউকে পারবে না ফ্রেন্ড, ডিলিট অপশান নেই আমাদের, কিন্তু হিল করতে পারবে। লেট গো করো, সেও হিল করা, আর মুভ অন করো, সেও হিল করা। তুমি জাস্ট এনার্জিটা হাবি হয়ে আছে, ওটাকে হিল করে দাও, এটা শিথিল করে দাও, বাস এইটুকু কাজ। একে তুমি মুভ অন বলতে পারো, লেট গো বলতে পারো, তুমি সে যা কিছু শব্দ দিয়ে একে তুমি ব্যাখ্যা করতে পারো। মোটামুটি এনার্জিকে শিথিল করে দাও, এনার্জি মানে নেগেটিভ এনার্জিকে হিল করে দাও, সোজা ভাষায়। কি বললাম বুঝতে পারলে তো? তোমার অবস্থার বদল আসছে ফ্রেন্ড, তোমার অবস্থার বদল আসছে। আমি দেখব তোমার কি করা উচিত, আমি তাও এখানে দেখব ফ্রেন্ড আজকের দিনে তোমার প্রিয় মানুষটি তোমাকে কি মেসেজ দিতে চায়। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি আজকের দিনে তাকে কি মেসেজ দিতে চায়। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি আজকের দিনে তাকে কি মেসেজ দিতে চায়। তোমাকে বলছে সে রিটার্ন করছে, অবস্থার একটা বদল। উইল অফ ফরচুন ডেকের সব থেকে পজিটিভ কার্ড, সব থেকে হাই পজিটিভ কার্ড উইল অফ ফরচুন। তোমার প্রিয় মানুষটি তোমাকে সেটাই বলছে যে একটা শুভ কার্ড, তোমার জন্য একটা বড় মেসেজ, যে তোমার অবস্থার বদল হবেই, তোমাদের সম্পর্কে এই মানুষটারও বদল হবে। একটা সার্কেল, একটা পর্যায়, সেটা শেষ হলো, নতুন করে তোমাদের একটা পজিটিভ দিক দিয়ে শুরু হবে তোমাদের সম্পর্কে ফ্রেন্ড। তুমি পজিটিভ থাকো, এবং তোমার প্রিয় মানুষটি এতদিন যা তুমি আশা করেছিলে অনেক বেশি কিছু তোমার জন্য করার জন্য সে রেডি থাকবে। তুমি পজিটিভ থাকো। উইল অফ ফরচুন খুব কমই আসে ফ্রেন্ড, এটা একটা খুব পজিটিভ কার্ড এবং শুভ কার্ড, এটা খুব শুভ কার্ড একটা। আমি দেখব ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি কী অ্যাকশান নিতে পারে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি কী অ্যাকশান নিতে পারে। লাভার্স আর কিছু বলার আছে ফ্রেন্ড? পর দুটো কার্ড দেখো, তার এতগুলো এনার্জি থেকে একটাও এলো না, অথচ একটা মেসেজের অ্যান্সার কেবলমাত্র আমি চেয়েছিলাম যে তোমার জন্য কি অ্যাকশান নিতে পারে। লাভার্স, তোমার দুজন, এই সম্পর্কের উপর এঞ্জেলের হাত রয়েছে, তোমার দেবদূতের হাত রয়েছে, তোমার দুজন লাভার্স। না ফ্রেন্ড, অ্যাকশান যেটা নেবে সেটা হচ্ছে অবশ্যই প্রেমের জন্য, তার নিজের ইমোশনের জন্য। তোমার প্রিয় মানুষটি এই যে ব্যালেন্স করছে না ফ্রেন্ড,
সেটা অবশ্যই সেইটার জন্য কিন্তু তোমার প্রিয় মানুষটি একটা অ্যাকশান নেবে, যেটা হবে লাভার্স। এর উপরে আর কোনো মানে ভাষা নেই যেটা বর্ণনা করার মতো। পরপর দুটো কার্ড নিলাম, দুটোই পজিটিভ কার্ড, দুটোই ডেকের হেভি পজিটিভ কার্ড যাকে বলা হয়, মানে হাই একদম পজিটিভ কার্ড। আর এখানে এসেছে তোমার প্রিয় মানুষটির সব থেকে ডেকের নেগেটিভ, হেভি নেগেটিভ কার্ডগুলো। তোমার প্রিয় মানুষটির আজকে হাল খারাপ, এবং তোমাদের পরবর্তী সময়টা কিন্তু বেশ পজিটিভ আসবে, এবং সেজন্য তুমি পজিটিভ থাকো, ম্যানিফেস্টও করে যাও, এবং তুমি নিজের উপরও গুরুত্ব দাও। হ্যাঁ না ফ্রেন্ড? আমি দেখবো তোমার কি করা উচিত আজকের রাতে, কি করা উচিত। এই যে নেগেটিভ এনার্জি রয়েছে ফ্রেন্ড, এইটাকে তুমি রিলিজ করে দাও। তোমার জন্য ভিক্টরি আসছে। তুমি নিজেকে এই ডেভিল এনার্জি, আজকে যে হাবি রয়েছে তোমার উপরে যেটা, সেখান থেকে সরে যাও, কারণ তোমার ভিক্টরি আসছে। তুমি অপেক্ষায় কিন্তু আছো। এই মানুষটা রিটার্ন করলে ওই যে লাভার্স এবং হচ্ছে উইল অফ ফরচুন, এর উপরে আর কোনো কথা নেই। হ্যাঁ না ফ্রেন্ড? তো তোমার প্রিয় মানুষটি আসবে এবং ভিক্টরি হবে তোমার। তার জন্যই তোমাকে বলা হচ্ছে ডেভিল এনার্জিকে রিলিজ করে দাও, ডেভিল এনার্জিকে রিলিজ করো। আমি দেখবো ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে, কোন কোন রাশি হাইলাইট করেছে। প্রথমে হচ্ছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। আবারও এসেছে আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। রয়েছে হচ্ছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এখানেও ওয়াটার রয়েছে, এখানেও ফায়ার রয়েছে, এখানেও আর্থ রয়েছে। হ্যাঁ না ফ্রেন্ড? এখানে দেখো একটা ফাইটিং পরিবেশ বর্তমান যেটা চলছে, তারপর আসবে সম্পর্কে জাস্টিস। যে মানুষটা তোমাকে এতদিন ইগনোর করে গিয়েছিল, তারপর সম্পর্ক একটা স্মুথলিভাবে হবে, একটা পজিটিভভাবে তোমাদের সম্পর্ক কিন্তু এগিয়ে যাবে। এরপর এটাও একটা মেসেজ তোমার জন্য। হ্যাঁ না ফ্রেন্ড? তুমি পজিটিভ থাকো। আজকে তোমার প্রিয় মানুষটির উপরে এই মানে নিউ মুন এবং 6/6 পোর্টালের এনার্জি প্রচুরভাবে জবরদস্ত কাজ করেছে। চিন্তাভাবনা বিশাল বদল। তার অহংকারটা কি, তার যেটা নিয়ে প্রচুর সে ইনভলভ ছিল না ফ্রেন্ড, পুরো সেইগুলোর উপরে ট্রিগার দেওয়া হয়েছে। তোমার প্রিয় মানুষটি আজকে বেশ চাপে রয়েছে, ডাউনে রয়েছে। যদি তোমাদের ফোন মেসেজ হয়, তুমি বেশি কিছু বলবে না তোমার প্রিয় মানুষটিকে, কারণ তার হাল এখন খুব খারাপ। সে ধীরে ধীরে নিজেই সব কিছু বলবে। ঠিক আছে ফ্রেন্ড? এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।